ভোটের আগে ফের এনআরসি দ্রুত তৃণমূলের। ভোটার লিস্টে নাম না থাকলে দ্রুত নাম তুলুন, না হলে এনআরসি করে বাদ দিয়ে দেবে। জয়নগরের সভায় রীতিমতো হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে ফের এনআরসি দ্রুত তৃণমূলের। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, আর এবার ভোটার লিস্টে নাম না থাকলে দ্রুত নাম তুলে নিন, না হলে এনআরসি করে বাদ দিয়ে দেবে। এমনটাই জয়নগরের সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোটার লিস্ট এখন হচ্ছে, নামগুলো বাদ দেবেন না, তাহলে কিন্তু আবার কে একা করে চিৎকার করবে, এনআরসির নামে চিৎকার করবে, করে কিন্তু নামগুলোকে আবার বাদ দিয়ে দেবে। এটা কিন্তু মাথায় রাখবেন ভালো করে। যার ভোটার লিস্টে নাম নেই গিয়ে তুলুন। ফের সিপিএম এবং বিজেপিকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কাছে হারবো না, 34 বছর মুন্ড নিয়ে খেলেছে, তাদের মানবো না, চিটফান্ড এনেছিল এই সিপিএম। জয়নগরের সভা থেকে রীতিমতো সিপিএম আর বিজেপিকে তুলোধরা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কাছে কখনোই হারবো না, সিপিএম এর সঙ্গে আপোষ করবো না, হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা আমার মা, বাংলা আমার মা, বাংলা আমার আম্মা, বাংলা আমার মাদার, বাংলা আমার গর্ব, বাংলার মাটি খাঁটি, সোনার এই মাটি, এ মাটি আমরা ছাড়বো না, এ মাটি আমরা ছাড়ছি না। লড়াই চলবে, লড়ে যাব, বিজেপির কাছে আত্মসমর্পণ করব না। আর সন্ত্রাসবাদী সিপিএম 34 বছরে মানুষের মুন্ডু নিয়ে খেলেছে, তাদের সাথে আপোষ করব না, এটা মাথায় রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঙ্কার দিলেন যে কোনোভাবেই সিপিএম এবং বিজেপিকে ছাড়বো না, বিনা যুদ্ধে 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না। জয়নগরের সভা থেকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কাছে হারবো না, 34 বছর মুন্ড নিয়ে খেলা করেছে এই সিপিএম, তাদেরকে মানবো না, চিটফান্ড এনেছিল এই বাংলার বুকে এই সিপিএম। জয়নগরের সভা থেকে রীতিমতো হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে বিজেপি, অন্যদিকে সিপিএম, দুজনকে কাঠগড়ায় তুলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 34 বছর ধরে মুন্ড নিয়ে খেলা করেছে সিপিএম এবং বাংলার বুকে চিটফান্ডের রমরমা সিপিএমই এনেছে। সিপিএম এর হাত ধরেই চিটফান্ডের রমরমা। জয়নগরের সভায় রীতিমতো নিশানা করলেন বিজেপি আর সিপিএমকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর সঙ্গে কোনোভাবেই আপোষ নয় এবং বিজেপিকে কোনোভাবেই আমরা জিততে দেব না, অর্থাৎ বিজেপির কাছে কোনোদিনই হারবে না তৃণমূল কংগ্রেস। জয়নগরের সভা থেকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়নগরের সভা থেকে একের পর এক বিষয় তিনি সামনে এনেছেন। একদিকে যেমন এনআরসি, আবার অন্যদিকে সিপিএম আর বিজেপিকে তুলোধনা করেছেন। সিপিএম বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির কাছে কোনোদিনই হারবো না, 34 বছর মুন্ড নিয়ে খেলা করেছে তারা, তাদেরকে কোনোভাবেই মানবো না, তাদের সঙ্গে কোনোভাবেই সমঝোতা নয়। বাংলার বুকে চিটফান্ড এনেছিল সিপিএম। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা রবীন দেব। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিপিএম চিটফান্ড এনেছে, 34 বছর আপনারা মুন্ড নিয়ে খেলেছেন, আপনাদের সঙ্গে কোনোভাবেই আপোষ করবে না তৃণমূল। আপনাদের কি প্রতিক্রিয়া? করেছেন, মন্ত্রিত্ব করেছেন, বিজেপিকে এই রাজ্যে ডেকে এনেছেন। আরএসএস এর শাখা বামফ্রন্টের আমলে কয়েকটা ছিল, আজকে শাখা সেটা মহিলুয়া আকার ধারণ করেছে। এখানে বিজেপি এতগুলি বিধানসভা এবং লোকসভা আসন পাওয়ার মূলে হচ্ছে তৃণমূল। তিনি ডেকে এনেছেন, তিনি আসলে মন্ত্রিত্ব করেছেন। একসময় ট্রেলকা থেকে বেরিয়ে এসেছিলেন ট্রেলকা ইস্যুতে, তারপরে আবার গেলেন, এবং তিনি এইসব তথ্য কিছু করে বলছেন। আর আমাদের 2806 জন কর্মীকে স্থান দিতে হয়েছে 34 বছরে, এবং সেগুলি তথাকথিত মাওবাদীদের সাথে, যাতে সুচিত্রা মাহাতো থেকে শুরু করে সবাই জানে যে এইসব যারা মাওবাদীর নামে তারা তৃণমূলে জয়েন করেছে, তারাই খুন করেছে আমাদের এই জঙ্গলমহলে, তিনটে জেলায়, মেদিনীপুরে, ঝাড়গ্রামে, বাঁকুড়ায়, এই সমস্ত পুরুলিয়ায়, এই সমস্ত জেলাগুলিতে, যে আমাদের কর্মীদের 500-550 কর্মী প্রাণ হারিয়েছে, বাড়ি চালা হয়েছে, ঘর চালা হয়েছে, আহত হয়ে আছে, মিথ্যা মামলায় জড়িয়ে আছে, সবগুলো হচ্ছে তৃণমূল। সুতরাং এইসব এখন দুর্নীতির পঙ্কে নিমজ্জিত আপাদমস্তক নির্লজ্জের মতো এইসব কথা এখন বলে বেড়াচ্ছে। 12 বছর ধরে বামফ্রন্ট সরকার নেই, 12 বছরে কি করেছে সব তো মানুষ বুঝতে পারছে। শিল্প সংস্কৃতি
আমাদের রাজ্যের শিক্ষা, এই সমস্ত কিছুকে রসতলে দিয়েছে। নিয়োগে দুর্নীতি একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। রাজ্যকে ঋণের জালে জড়িয়ে দিয়েছে। 1,87,000 কোটি টাকা সংশোধন করেছিল সে ঋণ, এখন 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছে। সব কথার কোনো মানে নেই। এখন দেখতে পাচ্ছেন যে সিপিএম নেতা রবীন দেব তিনি স্পষ্ট বলছেন এই সমস্ত কথা ভিত্তিহীন, এই কথার কোনো মানে নেই। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা রবীন দেবের সঙ্গে।